ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও হচ্ছে ওল্ড সার্টিফিকেটের নাম্বার যাদের রয়েছে এসটি এসসি ওবিসির, তারা কি করে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার পাবেন, এবং যদি আপনাদের নাম্বার না হয়ে থাকে তাহলে আপনারা কি করে অ্যাপ্লিকেশন করবেন, কি করে সার্টিফিকেটটা পাবেন, সমস্ত কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, যাতে এই সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখার পর, তাহলে আপনারা বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে তারা ভিডিওটা দেখে তারা উপকৃত হয়। তো বন্ধুরা, আজকের আলোচনা হবে, আপনারা যদি এসটি এসসি ওবিসি সার্টিফিকেট যারা অনলাইনে পাননি, যারা ম্যানুয়াল পেয়েছিলেন, আপনাদেরকে আমি সার্টিফিকেট দেখাচ্ছি একটা। দেখুন, এটা হচ্ছে একটা ম্যানুয়াল সার্টিফিকেট। এটা ছিল আপনার 2012 সালে। এই ম্যানুয়াল সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইন করবেন বা অনলাইন করার কেন প্রয়োজন, এই নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব বা মিডিলেও করব। বা আপনারা যে অ্যাপ্লিকেশন করার পরে রাজ্য সরকার যে অ্যাপ্লিকেশন অপশান দিয়েছে, অ্যাপ্লিকেশন করলেই যে পাবেন সেটাও নয়, তার কিছু প্রসেস রয়েছে। সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, না দেখলে হয়তো স্কিপ করবেন, মিডিলে যে কথাগুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছুটে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখুন লাস্ট পর্যন্ত। বন্ধুরা, তো গুগলে গিয়ে এই পেজে আমরা চলে আসব। এই পেজের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে এই পেজে চলে আসতে পারবেন বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তো যাওয়ার পরে আপনারা কি করে ওল্ড সার্টিফিকেট থেকে নিউ সার্টিফিকেট পাবেন তার আলোচনা করব। দেখুন, প্রথমেই লেখা রয়েছে নিউ সার্টিফিকেট নাম্বার। আপনার নতুন সার্টিফিকেট নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন, বা আপনি ওল্ড সার্টিফিকেট দিয়েও আপনি সার্চ করতে পারেন। আর দেখেন লেখা রয়েছে এখানে আপনি নাম ধরে সার্চ করতে পারেন। তো প্রথমত আপনি নাম ধরে একবার সার্চ করে ট্রাই করতে পারেন। তারপরে কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন বলছেন নো রেকর্ড ফাউন্ড। তো এবারে আমরা ওল্ড সার্টিফিকেট নাম্বার এবং ডেট অথরিটি সিলেক্ট করে সার্চ করে দেখব। এখানে আমরা ওল্ড সার্টিফিকেট নাম্বার দিয়ে দেব, কোন সালে ইস্যু হয়েছিল সেই সালটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার যে অথরিটি মানে যেখান থেকে পেয়েছিলেন, এটা অ্যাকচুয়ালি আপনার এসডিও থেকে ইস্যু হয়, আপনারা এসডিও সিলেক্ট করবেন। আমাদের যে এসডিও আছে আমরা সেটা সিলেক্ট করব, দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন, একটু ওয়েট করুন। দেখুন এখানে দিয়ে দিয়েছে তার সার্টিফিকেট নাম্বার, আর নিচে দেখুন লেখা রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার। ডেট অফ ইস্যু দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, বাবার নাম দিয়ে দিয়েছে, এবং তার জেন্ডার মেল ফিমেল সমস্ত কি দিয়েছে। এসসি সার্টিফিকেটটা কিভাবে পেয়েছিল, কোন কাস্টের ওনারা চাই সেটাও দিয়ে দিয়েছে। এবারে আপনি দেখুন এখানে একটা লেখা আছে ম্যানুয়াল সার্টিফিকেট ভিউ। এই অপশানে গেলে আপনি ভিউ অপশানে সেই সার্টিফিকেটটা আপনি দেখতে পাবেন। দেখুন পুরো সার্টিফিকেটটা কিন্তু এই জায়গায় আপলোড রয়েছে। তো বন্ধুরা, এটা তো গেল যাদের সার্টিফিকেট আছে। এবারে এই সার্টিফিকেটটা আপনি যখন ডাউনলোড করতে যাবেন, ধরুন আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমরা গুগলে যাব, ওবিসি সার্টিফিকেট সার্চ করবেন, তার লিঙ্ক দেখতে পাবেন প্রথমেই রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করুন, এখানে ধরুন সার্টিফিকেট ডাউনলোড অপশানে যান, এখানে তার সার্টিফিকেট নাম্বার চাইছে, পেস্ট করে দিয়ে দিলাম এবং তার নাম দিয়ে দিলাম।
দেখুন সার্টিফিকেট ইনভ্যালিড ডিটেলস বলছে, মানে এইটা আপনার ডিজিটালি সাইন হয়নি বলে কিন্তু এই সার্টিফিকেটটা আপনারা পাচ্ছেন না। এই যে পাচ্ছেন না সার্টিফিকেটটা, তাহলে আপনাকে ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য কি করতে হবে চলুন আমরা এটা আবার বলি। এবারে যেটা আপনাদেরকে বলছিলাম যে ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লাই করার পরে আপনারা পাবেন না, আর কিছু কিন্তু প্রমাণ লাগবে, দিয়ে আপনাকে কিভাবে পাবেন সেটা আমরা চলুন অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আপনার কাছে হোম পেজ চলে এসেছে। এই হোম পেজে এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন, ইনার এই অপশনটা হচ্ছে যাদের একবারে ফ্রেশ, যারা কোনোদিনই অ্যাপ্লাই করেনি এসটি এসসি ওবিসি, তাদের জন্য এই অপশনটা, এই অপশনগুলো। আর যারা এই যে আপনাকে দেখালাম যার ম্যানুয়াল সার্টিফিকেট থেকে অনলাইন সার্টিফিকেটের, তাদের অপশনটা হচ্ছে এটা। এই যে দেখুন এই অপশনটা হচ্ছে ম্যানুয়াল সার্টিফিকেট, যাদের ইস্যু হয়ে আছে, তারা ডিজিটাল চাইছে, সেই ডিজিটালটা কিভাবে পাবে সমস্ত তথ্য আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন পরে পরে জানাচ্ছি। তো চলুন আমরা অ্যাপ্লাই অপশনে যাব। এই যে দেখুন অ্যাপ্লাই অপশন, এই অপশনে আমরা ক্লিক করব। একটু ওয়েট করবেন। দেখুন আমাদের সামনে একটা পেজ চলে এসছে। এখানে আমাদেরকে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিতে হবে, দিয়ে দিবেন। এখানে দেখুন ডেট অফ ইস্যু, সেই ডেটটা দিয়ে দিবেন যে ডেটে ইস্যু হয়েছে সার্টিফিকেটটা। তারপরে এখানে সার্টিফিকেট অথরিটি, তারপরে আপনারা কি ধরনের সার্টিফিকেট সেটা সিলেক্ট করবেন এবং কি থেকে পেয়েছিলেন আপনারা কাস্ট, এটা সিলেক্ট করবেন। এখানে আপনার ধর্মটা সিলেক্ট করবেন। এখানে আপনার ফুল নেমটা দিতে হবে, ফাদার্স নেম ফুল নাম লিখে নিয়ে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। এবারে তার জন্ম তারিখটা এখানে আমরা দিয়ে দিব, আপনার ক্যালেন্ডারে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি মেল ফিমেল। এখানে আপনাকে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে। এখানে খাদ্যসাথী অপশনাল, এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনাকে এবারে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার এসডিও সিলেক্ট করবেন, সাব ডিভিশন। তারপরে আপনার পুলিশ স্টেশন। তারপরে এখানে আপনাকে পোস্ট অফিস লিখতে হবে। তারপরে এখানে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, আপনি যদি পুরসভা হন তো পুরসভা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনাদেরকে আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার গ্রামের নামটা লিখে দিতে হবে। তারপরে এখানে আপনাকে পিনকোডটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে আপনাকে প্রথমত যে ম্যানুয়াল সার্টিফিকেটটা পেয়েছেন সেটা 100 কেবির মধ্যে আপনাকে স্ক্যান করে রাখতে হবে, এবং যে ফটোটা আছে এই ফটোটা 50 কেবির মধ্যে আপনাকে স্ক্যান রাখতে হবে। সেই দুটো আপনি রেডি করে রাখবেন। আমার রেডি করা রয়েছে, আমি এই দুটো আপলোড করে দেব, এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে ফটোটা আপলোড করে দেব। দেখুন ফটোটাও চলে এসছে। এখানে এবার দেখুন ক্যাপচার রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু একটা মেসেজ অ্যালার্ট চলে এসছে। এনারা বলতে চাইছে যে আপনার অলরেডি ডিজিটাল সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, আপনারা এইটা এসডিওর সাথে কন্ট্যাক্ট করতে বলছে। মানে এনার যে অলরেডি একটা ডিজিটাল সার্টিফিকেট হয় সেটা অলরেডি হয়ে গেছে, আপনাদেরকে এসডিওর সাথে যোগাযোগ করতে হবে। তো এবারে অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে রিসিভ আসবে, কি ধরনের আসবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরেকজনের অ্যাপ্লিকেশন করা রয়েছে আমার কাছে, আর সেটা কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশন করার পরে এই ধরনের একটা নাম্বার আমাদের কাছে চলে আসবে। এখানে নাম, তার বাবার নাম, তার অ্যাড্রেস সমস্ত কিছু দেখতে পারবেন, ক্যাটাগরি থাকবে, আর নিচে তার ডিটেলস থাকবে, ম্যানুয়াল সার্টিফিকেট ডিটেলস। এবারে আমাদেরকে এই নাম্বারটা কপি করে নিন, দিয়ে যে অপশানটা দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস ডিজিটাল সার্টিফিকেট, এই অপশানে যান, এখানে এটা পেস্ট করুন, দিয়ে সার্চ করুন। দেখুন এই জায়গায় অনেকদিন আগে অ্যাপ্লিকেশনটা হয়েছিল, এখানে কিন্তু তার স্ট্যাটাসটা দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে সার্টিফিকেটটা হয়ে গেছে। এবারে এই সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড করবেন কি করে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন ডাউনলোড সার্টিফিকেট,
এই অপশানে আপনি ক্লিক করুন। এখানে আপনার এটা পেস্ট করুন আর এখানে আপনার নামটা লিখুন। লিখে এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করুন। তো দেখুন এখানে বলছে ইনভ্যালিড ইন ডিটেলস, মানে এটা ডিজিটালি সার্টিফিকেটটা সাইন হয়নি। তাহলে আপনাকে কি করতে হবে, বিডিও অফিসে যেখানে আপনার সার্টিফিকেট দেয় সেই জায়গায় গিয়ে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগটা করতে হবে। তাহলে ওখান থেকেই আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। বুঝতে পারলেন বন্ধুরা? এটাই হচ্ছে, যাদের ডিজিটালি সার্টিফিকেট নেই তাদের কিন্তু এইভাবে আপনাদেরকে এটা ঠিকঠাক করতে হবে। তাহলে বন্ধুরা, এটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমার এটা অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবারে যিনারা অ্যাপ্লিকেশন করবেন, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট থেকে যারা ডিজিটালি সাইনের আবেদন করবেন, তাদেরকে কিন্তু যাদের খুব অতি প্রয়োজন, ধরুন যারা স্কলারশিপের জন্য বা বিভিন্ন কাজের জন্য আপনাদের ম্যানুয়াল সার্টিফিকেট কাজে পাচ্ছেন না, আপনাদেরকে অনলাইন লাগবে, তাহলে আপনাদেরকে করতে হবে কি, সেই অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে, যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন সেই কপিটাকে নিয়ে যেয়ে বিডিও অফিসে যে ডিপার্টমেন্ট আছে, এসটিএসসি অফিসে, সেই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে, বা আপনাকে আপনার যে এসডিও আছে সেই এসডিও অফিসে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তাহলেই ওনারা আপনার সার্টিফিকেটটাকে ভেরিফাই করে দিবে। এবারে আমি দু একটাই করেছি, তো বিশেষ করে যেনারা বিশেষ করে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলেছে যে স্কুল থেকে একটা লিখিত নিয়ে আসতে হচ্ছে যে তিনি বর্তমানে স্কুলে পড়াশোনা করছে, তার হেডমাস্টারের সিল সই থাকবে, একটা ওইভাবে একটা মাস্টার লিখে দিবে, এবং তার যে ভর্তির রসিদটা সেই জিনিসগুলো জমা করলেই খুব তাড়াতাড়ি আপনাকে যেতে হবে না, ওই আপনার আপনার ব্লকে জমা করলেই ওনারা সঙ্গে সঙ্গে ওটা আপনার এসডিও লেভেলে পাঠিয়ে দেয় এবং ওটা ডিজিটাল সাইন হয়ে তাড়াতাড়ি চলে আসে। বন্ধুরা, যারা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে অনলাইন অ্যাপ্লাই করবেন তাদের যদি খুব প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের অফিসে যোগাযোগ করুন। আর যারা ধরুন অত প্রয়োজন নেই তারা কিন্তু আপনার এটা কিছুদিন ওয়েট করতে পারেন, যেমন আমি ওয়েট করেছি, আমার অটোমেটিক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝাতে পারলাম এইভাবেই কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেট থেকে আপনারা অনলাইন সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই ম্যানুয়াল সার্টিফিকেট থেকে অনলাইন পেয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এই ধরনের প্রসেসে যেতে হবে। আশা করি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে বুঝাতে পারলাম। আর যাদের ম্যানুয়াল দেখলেন আমি অ্যাপ্লিকেশন করছিলাম, তাদের অলরেডি হয়ে আছে, তাদেরকে কিন্তু ওই সার্টিফিকেটের নাম্বারটা নিয়ে গিয়ে এসডিওর সাথে যোগাযোগ করতে হবে। এসডিওতে যাওয়ার পরে সেই এসডিও লেভেলে মানে বলতে হবে, ওনারা ডিজিটাল সাইনটা করে দিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা তারা দেখে নিজে উপকৃত হয় এবং তিনারা যাতে অন্যদেরকেও শেয়ার করে দেয়, তাহলে তারাও উপকৃত হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।